আগামী বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হবে যেখানে বৈষম্য থাকবে না। আপামার জনগণ তাদের বাক স্বাধীনভাবে কথা বলতে পারে। বাক স্বাধীনতা প্রথমে থাকতে হবে, মানুষের নিরাপত্তা থাকতে হবে। জনগণ রাষ্ট্রের কাছে যেটা পায়, যেটাকে বলে মানবাধিকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, তার মৌলিক চাহিদা, নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই যেন এই রাষ্ট্র থেকে পায়। আর আসন্ন জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয়, সুষ্ঠু হওয়ার পরে একটা নির্বাচিত সরকার যেন রাষ্ট্র পরিচালনা করে, সেটাই চাচ্ছি। এই ৫৪ বছরে যে আমরা আশা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের পূর্বসূরীরা, একটি শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং সমতার বাংলাদেশ, সেই স্বপ্ন কিন্তু এখনো আজও আমাদের পূরণ হয়নি। আমরা আশা করবো সামনের দিনে আমরা যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন দেখেছিলাম, যে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আছি রাজপথে। শপথটা একটাই, আমাদের দেশকে আরো যত উজ্জ্বল হয়, আরো যত আমাদের সামনের দিকটা আরো এগিয়ে যায়, বাংলাদেশটা যেন আরো উচ্চ স্থানে অবস্থান করতে পারে, আমরা এটা আশা করি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে, শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে এবং আমরা এমন একটা রাজনৈতিক পরিবেশ চাই যে এই রাজনীতিতে মারামারি কাটাকাটি থাকবে না, কোপাকুপি থাকবে না, ভিন্নমত হলেই তাদের জেল জুলুম রিমান্ডে নির্যাতন করা হবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি।